স্রোতের প্রায়। নদীর স্রোতের মতোই সময় ক্রমশ বয়েই চলেছে। সেই সময়কে না তো আমরা ধরতে পারছি আর না ঠিকমতো কাজে লাগাতে পারছি। সময় যে কতটা মূল্যবান, তাকে অবহেলা করা কতটা অন্যায়, আমাদের আজকের এই স্বামীজির সুন্দর একটি সত্যিকারের কাহিনী থেকে আমরা জেনে নেব। স্বামীজি তখন মঠে থাকেন। মঠে অনেক শিষ্য তার রয়েছে। স্বামীজির আদর্শে তারা নিজেকে তৈরি করছে। স্বামীজিকে তারা ভগবানের চোখে দেখে, তারকে ঈশ্বরের মতো মানে এবং তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। সেই মঠে অনেক নিয়ম ছিল, কারণ নিয়ম কানুনের মধ্যে না থাকলে সেখানে যে শিক্ষা হবে না। তাই স্বামীজি তার মঠে অনেক ধরনের নিয়ম করেছিলেন। তার মধ্যে সব থেকে কঠিন নিয়ম ছিল সময় মেনে চলা। সময় যদি তুমি মেনে চলতে না পারো, তাহলে কিন্তু সেই মঠে তোমার জায়গা হবে না। কেউ যদি সময়ের বাইরে কিছু কাজ করেছে বা সময়কে কোনোভাবে অবহেলা করেছে, সময়ের কাজটা সময়ে না করেছে, তাহলে কিন্তু মঠের নিয়ম ছিল যে সেই দিন তার মঠে অন্ন জুটবে না, তাকে ভিক্ষে করে খেতে হবে। এরকমই কঠোর নিয়ম ছিল স্বামীজির ওই মঠে। সবাই তাই মেনেও চলত। সময়ে যদি কেউ পৌঁছতে না পারে কোনো কাজে, তো তার জন্য তো শাস্তি অনিবার্য। এরকমই একদিন প্রার্থনা সভায় আসতে 1 মিনিট দেরি করে ফেলে একটি শিষ্য স্বামীজির থেকে একটু বড়, কিন্তু তবুও স্বামীজিকে সে গুরু বলে মানে। কারণ স্বামীজির আদর্শে সে নিজেকে তৈরি করতে চায়, সে অনুপ্রাণিত। সেই জন্য তাকে গুরু বলে সে স্বীকার করেছে এবং সেই শিষ্য স্বামীজির ছিল ভীষণ প্রিয় একজন শিষ্য। কিন্তু সময় তো সবার জন্য একই, তাই না? যেহেতু মঠে অন্যান্য শিষ্যদেরকেও সময়ের যদি ঠিকমতো ব্যবহার না করে তাকে শাস্তি পেতে হয়, তাহলে তো এই শিষ্যটিকেও তাই পেতে হবে। তাই স্বামীজি সেই শিষ্যের 1 মিনিট দেরি দেখে তাকে শাস্তি দিলেন। বললেন যে তোমার কিন্তু আজকে এই মঠে অন্ন জুটবে না, তুমি আজ সারাদিন ভিক্ষে করে খাবে। স্বামীজির কথা মতো সেই শিষ্যটি একটি পাত্র নিয়ে ভিক্ষে করতে বেরিয়ে যায়। এদিকে সময় পেরিয়ে যায়, দুপুর পেরিয়ে যায়, শিষ্যটি কিন্তু ফিরে আসে না। সব শিষ্যরা খেতে বসে যায় এবং খাবার ঘরে তারা অপেক্ষা করে স্বামীজির জন্য। কিন্তু স্বামীজি অপেক্ষা করেন সেই শিষ্যটির জন্য। তিনি পায়চারি করতে থাকেন, কোনোভাবে খেতে আর বসলেন না, রাস্তার দিকে তাকিয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর দেখলেন যে সেই শিষ্যটি পাত্র হাতে ফিরে এসেছে। স্বামীজি তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন আর বললেন, রতনদা, তুমি আমার খুব প্রিয় একজন মানুষ। এই মঠের কত দায়িত্ব তুমি পালন করো, কিন্তু জানোই তো নিয়মটা সবার জন্য এক। নিয়মটা নিয়মই হয়। সময়ের যদি ব্যবহার ঠিক মতো না করো, তুমি উন্নতি করবে কি করে, তুমি আলোর পথে এগোবে কি করে? শিষ্য রতনদা সব বুঝতে পারল যে স্বামীজির খুব খারাপ লেগেছে, কারণ সে তাকে বড্ড ভালোবাসে। তার সেই প্রিয় দাদা, তার সেই প্রিয় শিষ্যটিকেও আজকে শাস্তি পেতে হয়েছে। স্বামীজিকে বলল যে ভুলটা ভুল, সবার জন্যই এক শাস্তি হওয়াই উচিত। আমি এতে কিছু মনে করিনি, বরং আমি খুশি হয়েছি যে তুমি পক্ষপাতিত্ব করোনি। আমি কথা দিচ্ছি যে এই ভুল আমার আর দ্বিতীয়বার হবে না। স্বামীজি তখন তাকে বললেন, চলো, আজ আমারও কিছু এখনো খাওয়া হয়নি, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, দেখি তুমি কি নিয়ে এসেছো। দেখলেন যে তার ভিক্ষাপাত্রে কিছু অন্ন রয়েছে আর বললেন, চলো, আজ 2 ভাই মিলে আমরা এই অন্ন ফুটিয়েই আজকে অন্ন গ্রহণ করব। এই বলে স্বামীজি তার শিষ্যের সাথে সেদিন সেই অন্নই গ্রহণ করলেন। তো এই হচ্ছে ভালোবাসা। গুরু যেমন শাসন করতে পারে, শাস্তি দিতে পারে, তিনি ভালোবাসতে পারে, ভালোবেসে সে শিখিয়েও নিতে পারে। একজন গুরু আর শিষ্যের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়, যে রসায়নটা তৈরি হয়, সেটা মনে হয় অন্যের বোধগম্যের বাইরে। তাই সময়কে সময়েই কাজে লাগাও। সময়কে যদি তুমি যেতে দাও, তাহলে কিন্তু তার সাথে তুমিও ভেসে যাবে। কোনো কাজে তুমি সঠিক সময়ে আর কখনোই করে উঠতে পারবে না। সময়ের ব্যবহারটা সঠিকভাবে করাটা একটা আর্ট। নিজেকে তার জন্য তৈরি করতে হয়, নিজের মানসিকতাকে তার জন্য তৈরি করতে হয়, নিজেকে প্রস্তুত করতে হয় যে আমি এই টাইমে এই কাজটা করবই, আমাকে করতেই হবে, আমাকে চেষ্টা করতেই হবে। চেষ্টা করো, দেখবে তুমি সময়কে ঠিক কাজে লাগাতে পারছো। আর তুমি চাইলে সেই সময়কে হেলায় হারিয়ে সব কিছু নষ্টও করে ফেলতে পারো। তাই সময়কে কখনো গুরুত্বহীন ভেবো না, সময়কে সময়ে তার মূল্য দিতে শেখো।